দুবাইয়ের বিলাসবহুল হোটেলের আড়ালে কি লুকিয়ে ছিল এক ভয়াবহ মৃত্যুফাঁদ, যেখানে নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিল ৫০০-এরও বেশি মার্কিন সেনা? সেখানেই আকাশ থেকে নেমে এলো ইরানের ভয়াবহ ড্রোন। পারস্য উপসাগর কি তবে সত্যিই মার্কিন সেনাদের কবরস্থানে পরিণত করতে চলেছে? তেহরানের এক হুংকারে কাঁপছে ওয়াশিংটন। কী ঘটেছিল সেই রাতে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি সাধারণ কোনো সংঘর্ষ নয়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মোতায়েন থাকা প্রায় ৫০০ মার্কিন সেনাকে লক্ষ্য করে এক নজিরবিহীন হামলার দাবি করেছে ইরান। খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের দেওয়া তথ্যমতে এই অপারেশনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। আইআরজিসি এবং নৌবাহিনী যৌথভাবে এই হামলাটি পরিচালনা করেন। ইরানি বাহিনীর দাবি অনুযায়ী হামলার মুখে মার্কিন সেনারা তাদের মূল ঘাঁটি ছেড়ে দুবাইয়ের ২টি আলাদা স্থানে আশ্রয় নিয়েছিল। এর মধ্যে এক স্থানে ছিল ৪০০-এরও বেশি এবং অন্যটিতে ১০০-এরও বেশি মার্কিন সেনা। কিন্তু ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে রেহাই পায়নি কেউই। যদিও হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনও রহস্যের জালে বন্দী, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে ব্যাপক তা স্পষ্ট। শুধু স্থলভাগেই নয়, জলভাগেও আঘাত হেনেছে ইরান। পারস্য উপসাগরে মোতায়েন থাকা আমেরিকার অন্তত ৬টি কৌশলগত নৌযানকে টার্গেট করা হয়েছে। ইরানি কমান্ডারের দাবি, সমুদ্রের বুকেই সলিল সমাধি হয়েছে অনেক মার্কিন সেনার। এই হামলাটি সরাসরি পেন্টাগনের জন্য বিশাল সতর্কবার্তা হিসেবে কাজ করছে। ইরানের লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তাদের পরিষ্কার বার্তা, মধ্যপ্রাচ্য ছেড়ে না গেলেই এই অঞ্চল হবে মার্কিন সেনাদের শেষ ঠিকানা বা কবরস্থান। ওয়াশিংটন কি এই অপমানের পাল্টা জবাব দিবে, নাকি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন মোড় আসতে চলেছে? ইরান বনাম আমেরিকা, এই যুদ্ধ কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার কি মনে হয়, এই হামলার পর আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।